শুভ সময় বন্ধুরা, আমাদের বর্তমানে সংসদের দিকে একটাবার তাকিয়ে দেখুন। এখনকার সংসদটি দেখুন আর আগের সংসদটি দেখুন। আমাদের এই পর্যন্ত আগে যতগুলো সংসদ ছিল, কোনো সংসদে আপনি এভাবে আপাদমস্তক ঢেকে পর্দা করে কোনো নারীকে দেখবেন না। কিন্তু বর্তমানে সংসদের দিকে একবার তাকিয়ে দেখুন, দেখবেন যে সবাই নিজেকে আপাদমস্তক ঢেকে রাখছে, একদম পর্দার মধ্যে রাখছে। এই যে জামাতের নারীরা নিজেদেরকে এভাবে আপাদমস্তক পর্দায় ঢেকে রাখছে এবং সেটিকে নিজেদের স্বাধীনতা হিসেবে উল্লেখ করছে, সেটি নিয়েই আজকে কিছু বলবো। এই যে দেখেন, বিষয়টা একবার লক্ষ্য করুন, কে কি পোশাক পরবে সেটি তার স্বাধীনতা। কে বোরকা পরবে, কে হিজাব পরবে, কে ওয়েস্টার্ন পরবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সংসদের মতো এমন একটা জায়গায়, যেটি একটি ধর্মনিরপেক্ষ প্রতিষ্ঠান, সেখানে দাঁড়িয়ে আপনি কি পোশাক পরছেন এটি কিন্তু অবশ্যই ম্যাটার করে। আপনি যখন বোরকা হিজাব পরবেন, আপনি যখন আপাদমস্তক নিজেকে ঢেকে ফেলবেন, তখন এই প্রশ্নটি আসে, আপনি আসলে কোন পরিচয় বহন করছেন, আপনি কিসের ভিত্তিতে এই ধরনের একটি পোশাক পরছেন, এবং কি আপনাকে দেখে সমাজের বাকি নারীরা কী শিখবে, এবং কি আপনাকে দেখে সমাজে বাকি নারীদের ওপর কী ধরনের প্রভাব বিস্তার করতে পারে, এটিও কিন্তু একটা ম্যাটার করে। এই যে নারীরা যে আপাদমস্তক নিজেদেরকে ঢেকে ফেলছে, এটি তাদের স্বাধীনতা, সেটি মানলাম। কিন্তু এই নারীদের দেখে দেখে যদি সমাজের কেউ দাবি করে, এই যে দেখছেন সংসদে যারা আছে তারা তো নিজেদেরকে আপাদমস্তক ঢেকে ফেলছে, তাহলে আপনি পর্দা করতে সমস্যা কোথায়? এভাবে করে কোনো নারীর প্রতি যদি তারা আঙুল তোলে যে আপনি এমন পোশাক পরবেন কেন, দেখেন সংসদে এই নারীরা এভাবে চলাফেরা করছে, তাহলে আপনাদের চলাফেরা এমন কেন হবে? আপনারা কেন একটু ভিন্ন রকম পোশাক পরবেন? আপনারা কেন শাড়ি পরবেন? আপনারা কেন থ্রি পিস পরবেন? আপনাদেরকে তো এভাবে আপাদমস্তক ঢেকে ফেলতে হবে? এভাবে যদি কেউ মন্তব্য করেন, সেটি নির্ঘাত নারীর অধিকার কেড়ে নেওয়ার একটি কৌশল। আমাদের সমাজে দেখবেন যারা পড়াশোনা জানা, শিক্ষিত, তাদেরকে সবসময় বাকি নারীরা অনুসরণ করে, কিংবা তাদেরকে দেখিয়ে দেখিয়ে বলে, এই যে দেখেন অমুক নারী এই করছে, তুমি কেন এমন করছো? অমুক এই পোশাক পরেছে, তুমি কেন এভাবে চলাফেরা করছো? এভাবে করেই কিন্তু আমাদের সমাজটা গড়ে উঠেছে। সেই প্রেক্ষিতে যখন সংসদে কোনো একজন নারী নিজেদেরকে এভাবে আপাদমস্তক ঢেকে ফেলবে, তখন তার এই ব্যাপারটা দেখিয়ে বাকি নারীদের ওপর কিন্তু এই বোরকা হিজাবটা চাপিয়ে দেওয়া হবে। সংসদে যে নারীরা এই পোশাকটি পরিধান করছে, তাদের নিজস্ব একটি এজেন্ডা আছে, তারা নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই পোশাকটি পরছে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু তাদের এই পোশাকটি পরবার কারণে বাকি নারীদের ওপর যে এভাবে জোর করে পরানো হবে, সেটিও কিন্তু একটা ভাবার বিষয়। সেই কারণে আমি সংসদের মতো এমন একটি ধর্মনিরপেক্ষ জায়গায় তাদের পোশাকও অবশ্যই ধর্মনিরপেক্ষ হওয়ার দাবি রাখি। যেমন ধরেন, বাঙালির সংস্কৃতি শাড়ি পরা। এই শাড়ি পরাটা কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইসলাম এবং কি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই পরতে পারে। এই শাড়িটা যদি বাঙালির সংস্কৃতি হয়, এই সংসদের মতো একটি ধর্মনিরপেক্ষ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এই শাড়ি পরলে কিন্তু তাকে আর কোনো প্রশ্ন করার সুযোগ থাকে না। খুবই সুন্দর একটি মার্জিত পোশাক, তারা শাড়িও পরে আসতে পারে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তারা একটি নির্দিষ্ট ধর্মের নির্দিষ্ট পোশাককে যখন, এবং কি সেই পোশাক, যে পোশাকটি ওই ধর্মে বাধ্য করা হয় ওই পোশাকটি পরিধান করার জন্য, এমন একটি পোশাক পরে যখন আসে, তখন কিন্তু আঙুলটা উঠে, তখন কিন্তু প্রশ্নটা আসে। এখন প্রশ্ন করলে অনেকে হয়তো ভাববেন যে বোরকা হিজাবের বিরুদ্ধে বলছি, বোরকা হিজাবের বিরুদ্ধে বলে তাদের স্বাধীনতা আমরা হরণ করার চেষ্টা করছি। আসলে ব্যাপারটা কিন্তু তা না। আপনারা ব্যাপারটা একবার বোঝার চেষ্টা করুন। যে পোশাকটি আপনাকে চাপিয়ে দেয়, এমন একটি পোশাককে যখন আপনি নিজের স্বাধীনতা হিসেবে দেখাচ্ছেন, কিংবা বৃহত্তর পরিসরের স্বার্থে যখন আপনি কাজ করছেন, যখন আপনি দেখাবেন বোরকা হিজাব পরে আমরা নারীরা বিভিন্ন রকম কাজ করতে পারি, বোরকা হিজাব আমাদের বাধা না, এমন একটি ন্যারেটিভ যখন আপনারা দাঁড় করাবেন, তখন কিন্তু এই প্রশ্নটি আসে। এই প্রশ্নটি আসাটাই স্বাভাবিক। কিছুদিন আগে সংসদে একটি সরকারি দলের একজন সদস্য মনিরুল হক, তিনি এমন একটা প্রশ্ন করে বসেন, এই যে দুজন নারী আপাদমস্তক ঢেকে বক্তৃতা দিল, নিঃসন্দেহে তারা শিক্ষিত, সামনের দিকে এগিয়ে যাবেন, কিন্তু কারা বক্তৃতা দিল, কে দিল, সেটি বুঝতে পারলাম না। এমন একটা প্রশ্ন করা কিন্তু স্বাভাবিক। আপনি যখন আপাদমস্তক ঢেকে ফেলবেন, তখন কিন্তু আপনি কে বা কারা, আপনাকে চিহ্নিত করা খুবই কঠিন হয়ে পড়ে।
এই জামাতের নারীরা নিজেদেরকে এভাবে আপাদমস্তক ঢেকে রাখছেন এবং সেটিকে নিজেদের স্বাধীনতা হিসেবে উপস্থাপন করছেন, সেখানে একটা সূক্ষ্ম একটা ন্যারেটিভ কিন্তু তারা দাঁড় করানোর চেষ্টা করে, সেটি হলো এই ইসলাম। কিন্তু ইসলাম ধর্মে এই যে পোশাকের বিষয়টা, এই যে বোরকা হিজাবের কথাটা যেভাবে উল্লেখ আছে, সেটি কি স্বাধীন হিসাবে দেওয়া নাকি সেটি বাধ্যতামূলক? আর যদি বাধ্যতামূলক হয়েই থাকে তাহলে আপনি কিভাবে বলতে পারেন যে এটা আমার স্বাধীন পোশাক? যেটি আমি আপনাকে আগে থেকে ঠিক করে দিচ্ছি, সেই পোশাকটি কিভাবে স্বাধীন একটা পোশাক হয় সেটাকে তো আপনাকে বলতে হবে ইসলাম ধর্মের একটি বাধ্যতামূলক পোশাক হচ্ছে বোরকা হিজাব, তাই আমরা বোরকা হিজাব পরছি। কিন্তু এই জামাতের নারীরা কি বলছে জানেন? বোরকা হিজাব হচ্ছে আমাদের স্বাধীনতা, আমরা পরতেই পারি। এটাই হচ্ছে তাদের ন্যারেটিভ। এই যে ন্যারেটিভের জায়গাটা, এখানে কিন্তু তারা ইসলামটাকে বিকৃত করে ব্যবহার করছে, সেটি কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন। আরও স্পষ্ট হওয়ার জন্য আপনাদেরকে আমি একটা উদাহরণ দিই। মনে করেন আমার বাড়িতে একজন মেহমান আসলো, আমি তাকে আম, লিচু, কাঁঠাল, নানা রকমের ফল খেতে দিলাম। খেতে দিয়ে বললাম কাঁঠাল হলো আমাদের জাতীয় ফল, আপনি কাঁঠালটি খান। তাকে বাধ্য করলাম, যে বললাম আপনাকে কাঁঠালই খেতে হবে, আপনি আর কোনো ফল ধরতে পারবেন না। তো তিনি বাধ্য হয়ে কাঁঠাল খেয়ে উঠে গেলেন। তো ব্যাপারটা কি দাঁড়ালো? তারপর আমি সবার কাছে প্রচার করলাম, দেখেন কত বড় দেশপ্রেমিক, তিনি শুধু কাঁঠালটিই খেলেন, আর কিছুই খেলেন না। ব্যাপারটা এইখানেই, এই যে আপনি আর কোনো চয়েস রাখছেন না, আপনি বোরকা হিজাব এর পাশাপাশি অন্য কোনো চয়েস রাখছেন না। ইসলামে আর কোনো চয়েস নেই শুধুমাত্র বোরকা হিজাব ছাড়া। এই চয়েস না রেখে আপনি যখন একটা পোশাককেই বাধ্যতামূলক বলে বলছেন, সেই পোশাকটি যখন আপনি আবার স্বাধীন পোশাক হিসাবে উল্লেখ করেন, সেখানেই প্রশ্ন, সেখানেই ইসলামকে বিকৃত করে উপস্থাপন করবার বিষয়টি আসে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।